তোমার অতীত জীবন সম্পর্কে তুমি কাউকে কিচ্ছু জানাবে না। এসব তুমি কি বলছো মা? গায়ের লোক যখন প্রফুল্লের মুখ দেখতে চাইবে তখন তুমি কি বলবে তাদের? সেসব দায়িত্ব আমার। আমি কি করে মুখ ফিরিয়ে থাকবো? আমাকে কোন সংকটের মুখে ফেললি তুই ব্রজ? কোন সংকটের মুখে ফেললি? মা, সত্যি যদি তুমি আমাকে মা বলে সম্মান করো তাহলে তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করবে যে আমি তোমাকে যা যা বলবো তুমি অক্ষরে অক্ষরে আমার সেই আদেশ পালন করবে। কিন্তু মা, তুমি যে আদেশ দিচ্ছ সেটা কি পালন করা আদৌ সম্ভব? সম্ভব। মা যখন চাইছেন তখন সবকিছু সম্ভব। মা তো ঠিক বলছেন, আমি সত্যি এই সংসারের উপযুক্ত কিনা তার প্রমাণ তো আমাকে অবশ্যই দিতে হবে। তার জন্য আমি অগ্নি পরীক্ষা দিতে হলেও প্রস্তুত। আপনার আদেশ আমি পালন করব। আমার মুখ কেউ দেখবে না, কেউ না। আমি একদিন ঠিক প্রমাণ করব আমি আবার সেই আগের প্রফুল্ল হয়ে ফিরে এসেছি। বেশ, কথাটা মনে থাকে যাবে। আয় ব্রজ। আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে, আবার নতুন করে শিখতে হবে সংসার ধর্ম। এবার বিশালাক্ষী, আমাকে শক্তি দাও মা। আমি যেন এই সংসারের সবার মন জয় করতে পারি। আরে গিন্নি শোনো, আরে আমার কথা শোনো, কোথায় যাচ্ছ? শোনো, তুমি কি করছো? কি নতুন বউয়ের মুখ দেখতে দিচ্ছ না কেন? আমি তো বুঝতে পারছি না তুমি কেন এরকম অদ্ভুত ব্যবহার করছো। মা, আমরা সবাই অপেক্ষা করছি নতুন বউয়ের মুখ দেখার জন্য। আপনি এমন কেন করছেন? না, নতুন বউয়ের মুখ কেউ দেখবে না, আমি একবার বলে দিয়েছি। আর আমার অনুমতি ছাড়া ওই ঘরের চারপাশে যেন আমি কাউকে আসতে না দেখি। ওই একটা কথা বলে বলে আমি পাগল হয়ে গেলাম। কেউ যদি আমাকে তার উত্তরটা দিত। এই যে ব্রজ, ব্রজ তুমি বলো তো, বলো কি হয়েছে বলো। আমি জানি না কি হয়েছে, দয়া করে আমাকে প্রশ্ন করবেন। যা জানার মায়ের কাছ থেকে জান। ব্যাস হয়ে গেল? তার মানে এও কিছু বলবে না? এটা কি করলো প্রফুল্ল? ওর সাথে এক্ষুনি আরেকবার আমাকে কথা বলতেই হবে। একবার ওনার সঙ্গে কথা বলতে হবে। উনি প্রফুল্ল দিদিকে সঙ্গে না এনে কাকে না কাকে এনে ঘরে তুললেন কেন? তাহলে প্রফুল্ল দিদির কি হলো? সে এখন কোথায়? না, আমাকে এখনই জানতে হবে। দেখো গিন্নি, আমি জানতে চাইছি যে আমি আমার প্রশ্নের উত্তর পাবো কিনা। ওই নতুন বউয়ের মুখ তুমি কেন দেখতে দেবে না? এই অদ্ভুত নিদান তুমি কেন দিচ্ছ বলো তো? এই নিদান দেওয়ার কারণ হলো তার রূপ। আমার মনে হয়েছে তার রূপ এই রায়বাড়ির যোগ্য নয়, তাই তা কারো দেখা উচিত নয়। ও মা, এ আবার কি কথা বললে তুমি বউ? আরে রূপের জন্য কেউ মুখ দেখাবে না, এটা কখনো হয়?
তাছাড়া আমার দা ঠাকুর তাকে পছন্দ করে নিয়ে এসেছে, ওকে তো আমাদের বরণ করে তুলতেই হবে। আর দেখো, ছেলে মানুষই করো না, এখন স্ত্রী আচার সমস্ত কিছু বাকি রয়েছে। জন্মের ভাত কাপড় দেবে, তারপরে ওই মোনামুনি খেলা হবে। ও এরকম করো না, এখন কি নতুন বউ মাথায় ঘোমটা দিয়ে ঘরের ভেতর বসে থাকলে চলে? সকলকে মুখ দেখাতে হবে। পিসমা, বিয়েটা যখন সম্পন্ন হয়ে গেছে তখন তখন এইসব আচার অনুষ্ঠান না করলেও ক্ষতি নেই। আর তাছাড়া সামাজিক আচার নীতি এসব মেনে তো এই বিয়েটা হয়নি। বিয়েটা ব্রজ এবং তার বাবা মশাইয়ের মত নিয়ে হয়েছে। তাই এইসব আচার অনুষ্ঠান এসবের কোনো প্রয়োজনই নেই। তার মানে তুমি কি বলছো? তুমি এদিকে এসো তো আমার সঙ্গে, এসো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এসো এসো এসো, এদিকে এসো। রহস্য, গভীর রহস্য আছে এর মধ্যে। না, আর কৌতূহল চেপে রাখতে পারছি না। আজ সন্ধ্যের মধ্যে রহস্য আমাকে ভেদ করতেই হবে। কিন্তু কি করে রহস্য ভেদ করা যায়? না 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 না, আমি তো আর অন্দরমহলে প্রবেশ করতে পারি না, যতই হোক আমার মেয়ের শ্বশুর বাড়ি। গিন্নিকে একবার এখানে আনিয়ে নিলে কেমন হয়? যাই, বৈঠকখানায় গিয়ে বসি, বসে বসে একটু ভাবতে হবে রহস্য কি করে ভেদ করা যায়। গভীর রহস্য। রহস্য যে আছে তাতে আর কোনো সন্দেহ নেই। যে করেই হোক ওই নতুন বউয়ের মুখ আমি দেখবই, আজই দেখব। তুমি হঠাৎ মায়ের কথায় রাজি হলে কেন প্রফুল্ল? কেন হঠাৎ কথা দিতে গেলে? আমি তো কিছু বুঝতেই পারলাম না। আপনি বুঝবেন কি করে? এইটাই আমার ভবিতব্য, সংসারের এক নতুন পরীক্ষা। দয়া করে আমাকে বাধা দেবেন না, আমাকে এই আদেশ যথাযথভাবে পালন করতে দিন। কিন্তু কতদিন তুমি এভাবে নিজের মুখটা ঢেকে থাকবে? যতদিন না মা আমাকে এই সংসারের উপযুক্ত বলে মনে করছেন ততদিন। আপনিও দয়া করে আমার পরিচয় কারোর সামনে দেবেন না। মা বিচক্ষণ মানুষ, তিনি যথাসময়ে যা করবার করবেন। তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। একটা কথা মনে রেখো, আমি কিন্তু ডাকাত রানীকে ভয় পাই না, সে তুমি তার বোন হও আর চেই হও। তবে তোমার সাথে বোঝাপড়া হবার আগে আমি ওনার সঙ্গে একটু বোঝাপড়াটা সেরে নিই। আসুন এদিকে। কি করছো? হাতটা ছাড়ো। আসুন। আরে কি করছোটা কি তুমি? সাগর আমাকে চিনতে পারেনি। চিনতে পারলে ও আর কোনো কথা না বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়তো। এসব কি হচ্ছে গিন্নি? বাড়িতে ব্রজর শ্বশুর রায়রায়ণ আছেন, এত আত্মীয় কুটুম প্রতিবেশী সবাই আছে, এই সবার সামনে এসবের মানে কি? কেন নতুন বউয়ের মুখ তুমি দেখতে দিচ্ছ না বলো তো? কেন তাকে বন্দি করে রাখছো গিন্নি? কেন? আমার যেটা উচিত বলে মনে হয়েছে আমি সেটাই করেছি। বেশ করছো। পরিণামটা ভেবে দেখেছো? শোনো, ওই মেয়ের সঙ্গে বিয়ের শর্তে না তোমার ছেলে আর আমার প্রাণ বেঁচেছে। হ্যাঁ, নাহলে এতক্ষণে ব্রজ আর আমার একসঙ্গে শ্রাদ্ধ বাসর বসতো বাইরে। বাড়ি থেকে রং আমি সব উঠে যেত, বুঝলে? ব্রজর সব কটা বউ আর তুমি সবাই মিলে সাদা ধান পড়তে আর নিরামিষ খেতে আর একাদশী পালন করতে।